আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিয়াম সংযমের মাস। এই মাসে আমরা সবাই আমাদের সাধ্যমতো চেষ্টা করি অন্যের উপকার করার জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি বরাবরের মতোই আমি ফাহমিদা তৃষা। আজ আমরা আলোচনা করব অপরের উপকার। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মাহমুদা পারভিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপরের উপকার। মানুষ হিসেবে মানুষের উপকার করা আমাদের নৈতিক দায়িত্ব। অবশ্যই। আমরা কেন মানুষের উপকার করব, বা উপকার করার সওয়াব কি আছে? আচ্ছা, আসলে পরোপকার একটি মহৎ গুণ। এটি মানুষ মানবিকতার দাবি এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আমরা যেহেতু মুসলিম, অবশ্যই আমাদের এটা ফলো করতে হবে। আমরা যদি এটা ইসলামের আলোকে আলোচনা করতে যাই, পবিত্র কোরআন শরীফে এই সম্পর্কে অনেক আয়াত রয়েছে। তো সেগুলো একটু ডিসকাস করতে গেলে আমরা বলতে পারি সূরা আল ইমরানের কথা, আয়াত 110। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজে বাধা দেবে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি এটার উপকারিতা বা এটার মাহাত্ম্য কতখানি, এবং এটাকে ব্যাখ্যা করার জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এটাকে চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা দুটো হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি। যে পরোপকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন যে, তোমরা জগৎবাসীর প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদয় হবেন। তিরমিজি হাদিস। এবং আরেকটি হাদিসে উনি বলেছেন, কোনো মুমিন দুনিয়াদারি সমস্যাগুলির মধ্যে একটি সমাধান করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের সংকটগুলোর একটি মোচন করে দেবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষগুণ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আর সাধারণত আমাদের প্রবণতা হচ্ছে যে আমাদের যখন কারোর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তখন আমরা তার যে দোষগুলো বিশেষ করে জানি, সেগুলো আমরা তখন অন্যকে বলে বেড়াই। এটা তো আসলে একদমই উচিত না। একদমই উচিত না। মানে এটা আসলে আমাদের হিংসাত্মক মনোভাব, যেটাকে আমাদের দমন করতে হবে। এবং এই যে আমাদের সামনে যে রমজান মাস আসছে, এবং সেটার জন্য আমরা যে সিয়াম সাধনা করব, আমাদের কিছু খারাপ তাড়নাকে ত্যাগ করতে হবে। তার মধ্যে এটা উল্লেখযোগ্য। অবশ্যই এটা আমাকে ফলো করতে হবে, তাহলে যে আমার রোজাটা কবুল হবে আশা করছি। আমাদের বর্তমান সময়ে আমরা যেটা দেখি যে আমরা যখন কারো উপকার করছি, সেটাকে আমরা নিজের বাহবা নেওয়ার জন্য হলো আমরা সেটা অন্যকে বলে বেড়াচ্ছি। আরেকটা যে বিষয় বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা যেটা করি, যে আমরা একটা কিছু দিচ্ছি, সেটাকে এমনভাবে প্রচার করছি যে যিনি নিচ্ছেন তিনি অনেক ক্ষেত্রে বিব্রত হচ্ছেন। এই ব্যাপারটা সম্পর্কে একটু বলেন। এই ব্যাপারটা সম্পর্কে বলতে গেলে আসলে আমাদের ইসলামেই রয়েছে যে আমাকে দান করতে হবে বা আমাকে মানুষকে সাহায্য করতে হবে। আমরা যে প্রথম আলোচনায় যেটা দেখলাম যে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিচ্ছেন আমাকে। আর দানের ক্ষেত্রে বলাই আছে যে যখন আমি কাউকে দান করছি, আমার ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানতে পারবে না। সো এই জায়গাগুলোতে আমাদের গোপনীয়তা অর্জন করতে হবে, তাহলে সেটার পরিপূর্ণতা পাবে। রাস্তায় আজকাল আমরা অনেক দেখি যে অনেকেই রাস্তায় যে অভুক্ত প্রাণী আছে, বিশেষ করে কুকুর, বিড়াল, এদেরকে অনেকেই খাবার খাওয়াচ্ছে। এই প্রাণীদের যে উপকার করা, এই উপকারটা আমরা কেন করব, এবং ইসলামে প্রাণীদের উপকার করতে কে আমাদেরকে নির্দেশ দিয়েছেন? অবশ্যই আমাদের মালিক আল্লাহ তাআলা এই নির্দেশটা দিয়েছেন, এবং সেক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন শরীফে সরাসরি বলেছেন, এবং সেটার ব্যাখ্যা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে দিয়েছেন। আমরা যদি একটু লক্ষ্য করি যে আসলে এই পৃথিবীতে বহু প্রজাতির প্রাণী সৃষ্টি হয়েছে, এবং প্রত্যেক
যে প্রাণী এবং পশু পাখির হক আদায়ের বিষয়ে সবসময়ই বলা হয়েছে কোরআন শরীফে। এবং পবিত্র কোরআন শরীফে আমরা যদি একটা আয়াত এখানে একটু ব্যাখ্যা করি, সূরা আনআম থেকে 38 নম্বর আয়াত, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো স্বতন্ত্র জাতি। সো আমাদেরকে তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদের যে অধিকার সেটাকে অর্জন করে দিতে হবে। প্রাণীকুলকে নিয়ে অনেকগুলো সূরা নাজিল হয়েছে, যে আমরা উদাহরণস্বরূপ এখানে বলতে পারি সূরা বাকারা যে গাভী সম্পর্কিত, সূরা আনআম উট গরু বকরি, সূরা নাহল মৌমাছি, সূরা নামল পিপিলিকা, সূরা আনকাবুত মাকড়সা, সূরা ফিল হাতি। বোঝা যাচ্ছে যে তাহলে কত গুরুত্ব সহকারে আল্লাহ বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেছেন এবং পবিত্র কোরআনেই উল্লেখ করে দিয়েছেন। কোরআনে এবং প্রত্যেকটা প্রাণীর কিছু প্রাণীর নাম ধরে আমরা যেখানে সূরা নাজিল হয়েছে, সো আমরা বুঝতে পারছি এটার গুরুত্ব কতখানি। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো, যাচ্ছি একটা বিরতিতে। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি অপরের উপকার এই বিষয়টি নিয়ে। আপা, আমরা বর্তমান সময়ে অনেকেই আমরা শখের বশে বিড়াল পুষি আমাদের ঘরে, এবং আমরা জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল খুব পছন্দ করতেন, এবং মদিনাতে প্রচুর পরিমাণে বিড়াল রয়েছে। মদিনা শহরে বিড়ালকে নিচ থেকে এসে সবাই খাবার দিচ্ছে, এবং বিড়ালের খাবারের কোনো অভাব হয় না। সো এটা এই বিড়াল, এবং অনেকেই বর্তমান সময়ে আমরা দেখি যে অনেকে আবার বিড়াল অপছন্দ করেন। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাচ্ছি। যেখানে পবিত্র কোরআন শরীফে যে বড় বড় বেশ কিছু সূরা নাজিল হয়েছে বিভিন্ন প্রাণীকুলকে নিয়ে, তো তাদের যত্ন নিতে হবে, তাদের যে যে খাবার এবং বিষয়গুলো এনশিওর করতে হবে। তো বিড়ালের প্রসঙ্গ যদি আসে, আমরা সবাই জানি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন, এবং যে তার বিড়াল রাখার বিষয়ে যে বিড়ালের খাবার এবং তার ক্ষেত্রে যে যত্নটা দরকার সেটা এনশিওর করতেন। তো এই ক্ষেত্রে যে বলা যায় যে অনেক হাদিসেই উল্লেখ রয়েছে যে যে কোনো প্রাণীর আমি সে প্রাণীকে পুষতেছি বা আমি সেটাকে নিয়েছি, তো তার যদি আমি ঠিকমতো যত্ন না করি বা তার যে তাকে যদি আমার প্রয়োজনে, আমার মনোরঞ্জনের জন্য কষ্ট দিয়ে থাকি বা অতিরিক্ত বোঝা দিয়ে থাকি, সেটা আল্লাহ কখনোই অ্যাকসেপ্ট করবেন না, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরাসরি নিজে বলেছেন বিভিন্ন হাদিসে। এবং আরেকটা হাদিসে দেখা যায় যে আল্লাহ তাআলা যে আমাদেরকে কখনোই মাফ করবেন না আমরা যদি কোনো প্রাণীর অঙ্গচ্ছেদ করি বিনা কারণে। সো আমাদেরকে তো অবশ্যই এই বিষয়গুলো আমলে নিয়ে চলতে হবে, আমাদের জীবনকে সুন্দর করতে হবে। আমরা যেটা জানি যে অভুক্ত মানুষকে খাবার খাওয়ালেও যেমন সোয়াব পাওয়া যায়, ঠিক তেমনি অভুক্ত প্রাণীকে খাবার খাওয়ালেও কিন্তু আল্লাহ সন্তুষ্ট হন। এই বিষয়টিতে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আসলে আমরা যে মানুষ এবং মানবিক দিক দিয়ে যদি চিন্তা করি, আমার আশেপাশে বা আমি পরিবেশ বিজ্ঞানের একজন শিক্ষক, সেই আসপেক্টেও বলতে পারি যে আমার কিন্তু পরিবেশ, এই প্রাণীকুল নিয়ে, আমার এই গাছপালা সব কিছু নিয়ে, এবং সেগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার, কারণ আমি আশরাফুল মাখলুকাত। সো আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই যে পরিবেশ রক্ষা করে নিজে ভালো থেকে সবাইকে ভালো রাখতে। তো আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাকে কোনো অভুক্ত প্রাণী যদি আমার সামনে আসে বা অভুক্ত প্রাণীর যদি সন্ধান পেয়ে থাকি, অবশ্যই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। তাকে খাবার দেওয়া প্রয়োজন, তাকে বেঁচে থাকার জন্য, এই পরিবেশকে রক্ষা করার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। যেহেতু খাবারের দোকানগুলো সব দিনের বেলা বন্ধ থাকে, আর রাস্তায় যে প্রাণীগুলো থাকে, ওরা বিশেষ করে কুকুর বা বিড়ালের কথা আমি বলতে চাই, যে ওরা আসলে দিনের বেলা খাবারের অভাবে ভোগে, ওদের জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা আমাদেরকে মেনে নিতে হবে যে রমজান মাস সিয়াম সাধনার মাস, কিন্তু আল্লাহ তাআলা এটা আশরাফুল মাখলুকাত
বা আমাদের জন্য এটা ফরজ করেছেন। তো তাহলে যে আমাদের চারপাশে যে প্রাণীকুল রয়েছে যে তারা যদি অভুক্ত অবস্থায় থাকে, আমাদের সেই ক্ষেত্রে ইনিশিয়েটিভ অবশ্যই নিতে হবে। আমরা বাসাবাড়ি থেকে তাদেরকে বা সামনে আসলে তাদেরকে দেওয়ার ব্যবস্থা, বা দেখা যায় সচরাচর আমাদের দেশের আসপেক্টে হয়তো বাহিরে তারা ঘোরাফেরা করছে, সেই জায়গাগুলোতে আমাদের সময় থাকলে বা আমরা তাদেরকে খাবার পৌঁছে দিতে পারি। আমরা যখন বিপদে পড়ি তখন সবার আগে আমরা কার কাছে সাহায্য চাইব? দোজাহানের মালিক আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব। আসলে মানুষের জীবনে চলার পথে নানা বিপদ আপদ আসবেই। কোনো বিপদ আপদ যে প্ল্যান করে আসবে এমনটি বলা যায় না, বা আমরা তা ভোগ করছি। যে কোনো সময় হঠাৎ কোনো বিপদ আসলে দেখা যায় যে মানুষ খুব বিচলিত হয়ে পড়ে, বা যে দেখা যাচ্ছে যে যেটা তার করণীয় ভুল করছে, তখন সে বিষয়গুলো সে আমলে নিতে পারছে না। তখন তাকে আল্লাহ তাআলা শরণাপন্ন হতে হবে। যে কোনো যে মুমিন মুসলিম অবশ্যই আল্লাহর শরণাপন্ন হবেন, তার কাছে সাহায্য চাইবেন। এবং এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোরআন শরীফে তো আল্লাহ সরাসরি এই সম্পর্কে বলেছেন, এবং আমরা দোয়া ইউনুসের কথা কম বেশি সবাই আমরা জানি, বা আমাদের যাতায়াতের পথে বা বিভিন্ন জায়গায় এটা কিন্তু টেক্সট করা থাকে, ফিক্সড করা থাকে। সো এটা নিয়ে একটু কথা যদি বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে বিপদে ছিলেন, তখন ইনি যে দোয়াটি পাঠ করেছিলেন, যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিল, বা আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিজে বলছেন যে বিপদে পড়লে আমরা আল্লাহর শরণাপন্ন হব, এবং এটার যে ফজিলত উনি ব্যাখ্যা করেছেন। সো আমার মনে হয় যে আমরা যদি দোয়া এবং আল্লাহর আমলগুলো করতে পারি, তাহলে বিপদ থেকে সব মানুষই রক্ষা পাবে। আপা, কিভাবে দোয়া করব এবং কোন আমলগুলো করলে আমরা বিপদ থেকে রক্ষা পাবো, আল্লাহর সাহায্য পাবো, জানবো। নিচ্ছে একটা বিরতি। প্রিয় দর্শক, শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় অপরের উপকার। আপা, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে কোন দোয়া এবং কোন আমলগুলো করলে আমরা বিপদে পড়লে দ্রুততম সময়ে বিপদ থেকে রক্ষা পাবো এবং আল্লাহর রহমত পাবো। হ্যাঁ, আল্লাহ তাআলা এই সম্পর্কে আমাদেরকে সরাসরি যে কোরআন শরীফে বলেছেন, এবং আমি সবসময় বলছি যে এই কোরআন শরীফের ব্যাখ্যাটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে পেয়ে থাকি। হাদিস তিরমিজি মিশকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এভাবে বলেছেন যে সেখানে উল্লেখ করেছেন যে কোনো কঠিন কাজে যদি উপনীত হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস যে দোয়াটি তিনি পাঠ করতেন, যার অর্থ হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি খুবই চমৎকার। এটা যদি আমরা আমল করি, আমরা বিপদ থেকে রক্ষা পাবো। আর তাছাড়াও আমি কিছুক্ষণ আগে দোয়া ইউনুসের কথা বলেছি, সেটা যদি আমরা পাঠ করি, আমাদের যে বিপদ আপদ কেটে যাবে এবং আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো রকম বিপদে যদি আমরা পড়ি, এই দোয়াটা যদি পাঠ করি আমরা, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে সহায়তা দান করবেন। অনেক সময় হয় যে আমরা দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছি, তখন আসলে কোন ধরনের আমলগুলো আমাদের করা উচিত ওই সমস্যা থেকে মুক্তির জন্য? আমাদের পবিত্র কোরআন শরীফই আমাদের পুরো জীবন চালনার জন্য যথেষ্ট। পবিত্র কোরআন শরীফে বিভিন্ন সূরার বিভিন্ন ফজিলত রয়েছে। সে ফজিলতগুলো দেখে আমরা চিন্তা করতে পারি যে আমি এই ধরনের বিপদে আছি, এই সূরাটা যদি আমি পাঠ করি, যেমন সূরা মুলকের কথা বলা হয়েছে, রাত্রিবেলা পাঠ করা খুবই ভালো। এবং যে সূরা ইয়াসিন অনেক বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মানসিক শান্তিও পাওয়া যায়। তো এই বিভিন্ন সূরার ফজিলতগুলো যদি আমরা পাঠ করি, সেখান থেকে আমরা জ্ঞান নিয়ে আমরা যে সেগুলো সেই প্রয়োজনের ক্ষেত্রে যদি পাঠ করি, তাহলে আমার মনে হয় যে আমরা আল্লাহর সাহায্য পাবো এবং আমাদের মনে শান্তি আসবে। আপা, এই ক্ষেত্রে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা আর রহমান
পাঠ করার কি নির্দিষ্ট কোনো সময় আছে, নাকি আমি যখনই সময় পাবো বা যখন আমার মনে হবে না আমি একটু কোরআন পড়ি, একটু মানসিক শান্তি পাবো, তখনই পড়লেই হবে? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো কিছুই কঠিন করে দেন নাই। অবশ্যই আমাদের সময় হিসেবে আমরা পড়ব। তবে কিছু কিছু বিষয় আছে, যেমন এখন যদি শবে কদরের রাত চলে আসে, সেটা তো আমরা কোনোভাবেই মিস করতে চাইবো না। তখন বিশেষ রজনীতেই আমরা বিশেষ সূরাগুলো বেশি বেশি পাঠ করব। সিয়াম সাধনা আমাদের আত্মশুদ্ধির জন্য, সংযমের জন্য, আমরা আমাদের লোভ, লালসা, অহংকার এই সব কিছু থেকে বাঁচার জন্যই আমরা এই রমজান মাসে আসলে আমরা রোজা রাখি। কিন্তু তারপরও আমরা অনেক সময় আমরা ভুলে যাই যে আজকের দিনের সকালটা আমার যেভাবে শুরু হয়েছে, হতে পারে এই সকালে আমি অনেক ধনী একজন মানুষ, দিন শেষে আমি সর্বস্ব হারিয়ে ফেলছি। আমাদের এই বোধ কেন হয় না যে কোনো কিছুই আসলে নির্দিষ্ট না, কোনো কিছুই চিরস্থায়ী না, এবং সব কিছুর মালিক উপরওয়ালা? আসলে আমরা যে আল্লাহ তো আমি সবসময় বলছি আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের তৈরি করেছেন, আমাদের সব কিছু চিন্তা ভাবনা করার এবং সে জ্ঞানকে বিকশিত করার ক্ষমতাও আমাদের রয়েছে। আমরা আমাদের জ্ঞান দিয়ে অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি, যার কারণে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে। গুনাহ করছি, তো গুনাহ যদি অতিরিক্ত হয়ে যায় তখন আমরা দেখা যায় যে আল্লাহর আনুগত্য পাওয়া থেকে বিরত হচ্ছি এবং শয়তানের আনুগত্যে বশীভূত হয়ে যাচ্ছি, যার কারণে আমরা আরও অন্যায় করে ফেলছি। এই ক্রমান্বয়ে অন্যায় বা গুনাহগুলো করতে থাকলে মানুষের লজ্জাবোধও কমে যায়। তখন দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে মানুষের যখন লজ্জা শরম থাকে না, তখন সে যে কোনো রকমের কাজ করতে পারে। আসলে লজ্জা ইমানের অঙ্গ, তো সেটাকেই যখন হারিয়ে ফেলে মানুষ, তখন তার বোধ শক্তি থাকে না যে আমি আসলে কি করছি, সকালে আমার এই অবস্থা আছে, বিকালে আমার যে এই অবস্থা থাকবে না সেটা সে চিন্তা করতে পারে না। তো সো এইখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার এত ক্ষমতা, কিন্তু আমরা এত গুনাহ করে ফেলছি যার কারণে জিনিসটা আমরা মাথায় নিতে পারছি না। এই কারণে হয়তো মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে, আমাদের যে শয়তানের বশীভূত আমরা না হই, আল্লাহর আনুগত্য পাওয়ার যোগ্য থাকি জানি সবসময়। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, রমজান মাসে তো বটেই, সারা বছরই আমরা মানুষ হিসেবে অন্য মানুষের উপকার করব। সেই উপকারটি হোক কেবলই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, সেটি মোটেই লোক দেখানো কোনো কিছুই যেন না হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।